তো বন্ধুগণ, তোমরা সবার প্রথমে মোর কোলার দেখে পাচ্ছেন যে মোর একমাত্র আদরের ভাগ্নি। আর হ্যাঁ, এই ভিডিওটা সেই ভিডিওটা যেটা পার্ট 2 আসার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত আনির পাং নাই, মানে ওই যে অষ্টমী মেলার ভিডিওটা। তো তার জন্য সবার প্রথমে সবার কাছে ক্ষমা চায় না যে মোক ক্ষমা করে দেন, কারণ ভিডিওটা আমি আনির পাং, মানে একটু কাজত ব্যস্ত ছিলাম তার জন্য। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর যা যা এলাম পার্ট 1টা দেখে নাই, তো তাড়াতাড়ি যায় পার্ট 1টা দেখে এসো, নাহলে পার্ট 2টা কিছুই বুঝবেন না। তো তারপর দিদি ঘরের নাগাল ভাই আমরা সোজা চলে গেলাম সবাই মিলে মেলা বাড়ি। আর মেলা বাড়ির যায় দেখো, আর এই মেলাটা কিন্তু বসে নদীর ধারত, নদীর পাশের জমি আর গ্রামের ভিতরত। আর কোনো শহরের মেলা থেকে কিন্তু গ্রামের মেলাটা একটু অন্যরকম ফিল আর অন্যরকম মজা। যাই যাই গ্রামের মেলা ঘুরছেন তাই তাই জানেন যে গ্রামের মেলাটা কেমন মজা। তো তারপর সোজা চলে গেলাম আমরা পাপড়ি চাটের দোকান। আর পাপড়ি চাটের দোকানের যায় দেখি পুরো ভিড়, মানে বুঝতে পারছেন যে মেলা বাড়ির ব্যাপার। আর মেলা বাড়ির ব্যাপার তো ভিড় হবে। আর এই যে এই বেশি দিদি আর জাম্বু, আর এই বেশি জাম্বুর কলা হচ্ছে ভাগ্নি, আর আমরা পিছন পিছন যাওয়া আছি। তো সেই দোকানটা আর খাইলাম না, সেই দোকানটা অনেক ভিড় ছিল। তারপর চলে গেলাম আর একটা দোকান, সেটা একটু চেনা জানা দোকান। আর এই দোকানটা যাই দেখি অতটা ভিড় নাই। তারপর ভাবছি যে এটা কি খামো কি খামো না। তো তারপরে সেই দোকানে তো খাইলাম। আর সেই দোকানে খাওয়া দাওয়ার পরে ভাগ্নি বায়না হচ্ছে যে ভাগ্নি নাকি মোবাইল নেবে, মানে এই যে খেলার মোবাইলগুলো এগুলো মোবাইল নেবে। তারপর মই নিয়ে গেলাম দোকান, আর যাই দেখি হচ্ছে যে এইটা মোবাইলে লাগবে। তো মই করলাম মা অন্য কিছু নে, ভাগ্নি কয়েছে না মা মামা ওইটাই লাগবে। তারপর এই মোবাইলটার দাম করলাম, এই মোবাইলটা চাই 50 টাকা, আগত 20-30 টাকা ছিল, কিন্তু কি করবো এলা জিনিসের দাম অনেক বাড়ি গেছে। আর আমরা তো দোকান নিয়ে পড়ছি একটু লাভের জন্য, তো সেই জন্যে এই মোবাইলটা লাস্ট অব্দি নেওয়া হলো 50 টাকা দিয়া। আর তারপরে ভাগ্নি মোবাইলটা পেয়ে সেই খুশি হয়ে গেল। আর 50 টাকা যে নিচ্ছে, কাউকে কবে যে দামটা বেশি নিচ্ছে, কিন্তু কি কও তো জিনিসপত্রের যা দাম বাড়ছে, মানে উমরাও তো সংসার চলের জন্য দোকান ধরে নাকি। তো এটা কোনো ব্যাপার না, খুশিটাই মেন। আর উমরাও চলুক আমরাও চলি। আর তারপরে আমরা চলে গেলাম আরও পাপড়ি চাটের দোকান, মানে সেটা পাপড়ি চাট খায় আমার মানে মন ভরে নেই, মানে গেছিলাম অনেক কজন তো। তারপর আরও একটা দোকান যে আরও 30 টাকা দামি প্লেট নিলাম, মানে এবার একটু বেশি নিছি। আর তারপরে দিদি বলে নেবে মানে বটি, তো সেই দোকানের যা দেখিচ্ছে বটিগুলা ছিল মোটামুটি ভালো ছিল, কিন্তু মেলাবাড়ির বটি না অতটাও ভালো না। তো তারপর এই দোকানটা যাই দেখলাম, আর এই দাদুটা ধরছে দোকান, এদি বটি এদি মানে সত্তা, তারপর কুড়াল, মানে অনেক কিছু। আর এই মেলাটার না এগুলোই পাওয়া যায়, মানে আমার এই মেলাটার অষ্টমী মেলাত এগুলোই বেশি বিড়ায়। আর এই দাদুর কয় যে মোর দোকানের মতো জিনিস আর কোনো দোকানে তো পাবেন না, মানে এই দাদুর কবাচ্ছে। তো তারপর সেই দোকান থেকে কম বেশি করে নিয়ে এসে তারপর আর একটা দোকান চলে গেলাম আর একটা জিনিস নিবে। আর এটা কোনো আসি মোর ভাগ্নি খাওয়াচ্ছে যে রঙিন নলগুলো। আর এই নলগুলো কিন্তু আগত বেরিয়েছিল আমার সময়, যখন অনেক ছোট ছোট ছিলাম তখন ছিল। আর অনেকদিন পর দেখলাম এই নলগুলা। আর তারপরে মোর দিদির বাজার আর ফুরায় না, মানে আর একটা দোকান যা এলানিয়ে বলে সত্তা, মানে গুয়া কাটা সত্তা। তো সেই সত্তা দেখে দিচ্ছি এই দোকানটা। আর এই দোকানটা তো ছিল বটি সত্তা তাওয়া। তো তারপর সেই দোকানটা সত্তাটা তো নেওয়া হয়ে গেলে এবার নিয়ে বলে খুচি। আর এই দোকানটার দেখো সব বাঁশের জিনিস, মানে বাঁশের খুচি, চেলা, হাকই, কুলা, জোংলা, চঙাই, আরও অনেক কিছু। হয়তো তোমরা কাউকে এই নামগুলো শোনেন নাই, এগুলো আমার রাজবংশী ভাষায় এগুলো কয়। আর এগুলো জিনিসের নামে এগুলা। আর তারপর এই দোকানটা অনেক দেখাশোনার পর মানে পছন্দ হলো একটা খুঁজি। আর এই বেশি এই দোকানের দাদুটা দেখো কতটা অসহায় এই দোকানটা ধরছে, আর কত কষ্ট করে এই জিনিসগুলো বানাইছে নিজের হাতে। কিন্তু তবুও কিছু কিছু লোক যায় এই জিনিসগুলো দামাদামি করে, কিন্তু এটা ঠিক না, কারণ উমরাও 2টা পয়সা লাভের জন্য এই দোকানটা ধরে। তারপরে আসার পথে দেখি যে এটা একটা তরমুজের দোকান, আর তরমুজগুলো ছোট ছোট, তার জন্য তরমুজগুলো আর নিলাম না। তারপর ঘোরাঘুরি শেষ হয়ে গেলে সোজা রওনা দিয়ে বাড়ির পথ, মানে বাড়ির রাস্তা ধরি। আর আসার সময় দেখো এই যে একটা ছোট নদী, এটা কিন্তু জল অল্প ছিল। আর এটা মানে এক কথায় করা গেলে হাঁটি পাওয়ার হওয়া যায় এইটাই। আর রোদও উঠছে আর গরমও লাগে হচ্ছে, আর খাওয়া নাই সকাল থেকে, মানে না খাওয়া শরীর, আর ভোগও হচ্ছে অনেক। তার জন্য তারপরে মানে বেশি লেট না করি সোজা বাড়ির দিকে রওনা দেই। আর দিদি ঘর চলে যায় ওদিক সোজা বাড়ি, আমরা আলাদা রাস্তা দিয়ে যাই কারণ আমরা বাইক নিয়ে গেছিলো। আর আমরা আসি এদিক সোজা হাঁটি। আর এদিক নদীর, এটা কিন্তু নদীর চর, পুরোটাই নদীর চর। তারপর সোজা চলে আসলাম বাড়ি। তো বন্ধুগণ, এইটাই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলে তোমরা ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দেবেন। আর পেজটা নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে দেবেন আর সাপোর্ট করো। তো চলো।